আগাম শীতকালীন সবজি বাজারের খবর জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, আগাম শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন এবং দরদাম কেমন দেখছেন জানাবেন। জয়ী, আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী শহরের পাইকারি যে সবজি বাজার রয়েছে সেখানে। এই বাজারে এসে যেটি দেখছি যে অনেক ধরনের শীতকালীন সবজি কিন্তু বাজারে উঠেছে। তবে শীতকালীন সবজির যে দাম, যে স্বাভাবিক দামটা তার থেকে কিন্তু অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। আমরা এই বাজারে এসে দেখছি যে শীতকালীন সবজির যে ফুলকপি রয়েছে সেটি পাইকারি বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা কেজি। যে সবজি আসলে খুচরা বাজারে গেলে পরে 100 টাকার নিচে ক্রেতা আসলে কিনতে পারবে না। এর বাইরে আমরা দেখছি টমেটো পাইকারি বিক্রি হচ্ছে এখানে 100 থেকে 110 টাকা কেজি, সেটিও খুচরা পর্যায়ে 120 থেকে 130 টাকায় কিন্তু ক্রেতাকে কিনতে হবে। আমরা দেখছি এখানে যে লাউ রয়েছে শীতকালীন সবজির মধ্যে, সেটিও কিন্তু বিক্রি হচ্ছে পাইকারিতেই 40 থেকে 45 টাকা। এটিও খুচরা গিয়ে 55 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হবে। কম দামের যে সবজি রয়েছে তার মধ্যে আমরা দেখছি গোল আলু এবং পেঁপে। গোল আলু দীর্ঘদিন ধরেই বাজারে 20 টাকা কেজি বিক্রি হচ্ছে, পেঁপেও 25 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি দাম কমেছে পটল, উস্তে এবং আমরা এই দুটি সবজির আমরা দেখছি যে এটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। এর আগে কিছুদিন আগে এই দুটি সবজি কিন্তু 80 টাকা কেজিতে বিক্রি হয়েছে। কিন্তু এই ব্যবসায়ীরা যেটি বলছে যে আরো 15 থেকে 20 দিন গেলে পরে হয়তো সবজির সরবরাহ বাজারে বাড়লে তখন এই শীতকালীন সবজির দাম কিছুটা কমতে পারে। কারণ আগাম জাতের যে সবজি কৃষক আবাদ করেছিল সেটি বৃষ্টি সহ নানা কারণেই সেই উৎপাদন ব্যাহত হওয়ার কারণে এখন শীতকালীন সবজির দামটা এত বেশি। জয়ী। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আগাম শীতকালীন সবজি বাজারের খবর জানছিলাম রাজবাড়ী থেকে।